আসসালামু আলাইকুম। আজকে আমার মেয়ের জন্মদিন। এই দিনে আমার মেয়েটা আমার কোল আলো করে পৃথিবীতে এসেছিল। আমি আমার মেয়ের জন্য যে কত কান্নাকাটি করছি সেটা একমাত্র আল্লাহ জানে, আমার কাছের কিছু লোক জানে। আম কিন্তু আমি যে রুমে বসে একা একা ওর জন্য কত কান্নাকাটি করছি সেটা আমি জানি। আল্লাহর কাছে আমার পাওয়া শ্রেষ্ঠ জিনিস হচ্ছে আমার মেয়ে। আমি যখন বেবি নিতে ট্রাই করতেছিলাম তার প্রায় ১ বছরের মতো সময় হয়ে যায়। আমার কিন্তু বাবু হচ্ছিল না। আমি অনেক বেশি ভেঙে পড়ছিলাম। সেই জন্যই বললাম যে আমি ওর জন্য অনেক কান্নাকাটি করছি। আর ও হওয়ার পর থেকে আমি ওর অতিরিক্ত খেয়াল রাখি। এটা অনেকেই বেশিরভাগ আমার শ্বশুরবাড়ির লোকজন এটা একদমই পছন্দ করতো না। এর জন্য যে আমি ওই বাড়ির সামনে এবং আড়ালে আমি এত কটু কথা শুনছি আমার মেয়ের অতিরিক্ত খেয়াল রাখার কারণে। মানে তাদের ভাষ্যমতে আমার মেয়ের একদমই খেয়াল রাখা যাবে না। যাই হোক, আজকে এই দিনে আমি এই কথাগুলো শেয়ার করলাম কারণ আমার অনেক মনে কষ্ট লাগছে যখন আমার মেয়েকে নিয়ে তারা কোনো কিছু বলছে বা বলে। আমার মেয়ের স্বাস্থ্য নিয়ে, আমার মেয়ের খাওয়া নিয়ে, এইসব নিয়ে যখন আমাকে কেউ কিছু বলে তখন আসলে আমার বুকটা অনেক খারাপ লাগে। আর আমার মেয়ের একটু চোখের আড়াল হলে আমার বুকের মধ্যে ধড়ফড় শুরু হয়ে যায়। আমার মনে হয় যে আমার মেয়েটা কোথায় গেছে না কি না কি একটা অঘটন বা দুর্ঘটনা যদি ঘটে আমার কি হবে, এরকম আমি সবসময় চিন্তা করি। জন্য আমার মেয়েটাকে আমি সবসময় বেশি খেয়াল রাখি। কিন্তু এর জন্য আমি যে ও ও আমাকে ওই বাড়ি থেকে কত কথা শুনতে হয়েছে তার কোনো হিসাব নেই। যাই হোক, আপনারা সবাই আজকে আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমি যখন ওটিতে যাই, আমাকে যখন সিজারের জন্য নিয়ে যায়, তখন ওর জন্য কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে। আমি শুধু ভাবছি যদি আমি এখানে মারা যাই তাহলে আমার মেয়েটার কি হবে। যাই হোক, আজকের আমি তো বললাম আমার জন্মদিন, এগুলো আমি পছন্দও করি না, এগুলো আমার করার কোনো ইচ্ছা ছিল না। তারপরেও আমার আপুর মেয়েরা অনেক বেশি জোর করতেছিল। পরে ছোট্ট একটা কেক, তাও সেই কেক কাটার সময় একবারও হ্যাপি বার্থডে এগুলো কোনো কিছুই বলতে দেই নাই বা বলা হয় নাই। ছোট্ট একটা কেক আর হচ্ছে অল্প একটু সামান্য একটু আয়োজন, খিচুড়ি, একটু মাংস, গরুর মাংস, তারপর হচ্ছে পোলাও, এরকম ছোটোখাটো অল্প করে আয়োজন করা হয়েছিল। এখানে কেউই ছিল না বাইরের, শুধুমাত্র আমার বোনরাই ছিল আর আমার ভাগ্নিরাই ছিল। যাই হোক, ওরা একটু আনন্দ করছে, এটাই অনেক। বাট আমার মেয়েটাকে তো কান্নাকাটি তো সেই ধুম পড়ে গেছিলো। সে তো প্রচুর কান্নাকাটি, সে কিছুতেই জামা পরবে না। অনেক জোর জবরদস্তি করে জামাটা পরাইছি। তারপর সে কেকটা চটকাবে, সেই কেকটা চটকাইতে দেই নাই জন্যে সে কি কান্না। যাই হোক, আমার মেয়েটাকে অনেক কষ্ট করে কান্নাটা থামানো হয়েছে। ও তো কিছুতেই শুনতেছে না। দেখেন সবাই কত সাজুগুজু করছে, মানে আমার সব মেয়েরা। আর ওকে আমি একটুও সাজাইতে পারি নাই কারণ ও অনেক দুষ্টুমি করতেছিল। ওই কেকটা চটকাবে, সেটা চটকাইতে দেয়নি। পরে অনেক মানায় জানায় আমরা হচ্ছে কেকটা কাটলাম। কেকটা কাটলাম আর জন্মদিনে কেক কাটা, মোমবাতি দিয়ে ফু দিয়ে এগুলো নিভানো, এগুলো আমার একদমই পছন্দ না। আমি আমার মেয়ের জন্য কিছু দান সদকা করতে চাইছি, সেটা আমার আগে করা উচিত ছিল, কিন্তু আমি সেরকম লোক পাই নাই। আমি পেলে, আমার মন মতো লোক পেলে আমি তাকে কিছু টাকা দিয়ে দিব যাতে সে আমার মেয়ের জন্য দোয়া করে। তাছাড়া এরকম কেক কাটা, মোমবাতি নিভানো এগুলো আমার পছন্দ না হলেও এই যে ছোট পিচ্চি ভাগ্নিদের জন্য আমার এটা করতে হয়েছিল। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কার কেমন লেগেছে আর কে কোন জেলা থেকে দেখতেছেন এই ভিডিওতে কমেন্ট করে জানবেন। আর আমার মেয়ে এবং আমার সবগুলো মেয়ের জন্য আপনারা মন থেকে অনেক বেশি দোয়া করবেন। আসলে অন্যের ভালো চাইলে আল্লাহ কিন্তু তার ভালো চান। আপনারা সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন। আর বেশি অনেক বেশি দোয়া করবেন। আর এটা হচ্ছে আমার আব্বু, আর আমার আব্বুর বলে আমার মেয়েকে কেমন মানিয়েছে আপনারা সবাই কিন্তু বলবেন। আর এরপর হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পালা। বললাম না, খুবই অল্প স্বল্প আয়োজন, বাইরের কেউই না। এখন হচ্ছে আমার দেখেন বাচ্চারা যে একটু আনন্দ করছে এটাই কিন্তু অনেক বড় কথা। আর হচ্ছে খাবারের মেনুতে তো বলেই দিছি, গরুর মাংস, মুরগির মাংস, পোলাও, খিচুড়ি এইগুলাই ছিল। এখন সবাই মিলে খাওয়া শেষে দেখেন কিভাবে ক্লান্ত হয়েছে, বাট আমার মেয়ের এনার্জি কিন্তু ফুল। আর আজকে আমার মেয়ে কিন্তু ফার্স্ট হচ্ছে বড়দের খাবার, রান্না করা খাবার খাইছে, খিচুড়ি খাইছে। ওর কাছে ঝালটা লাগতেছিল না।
যাই হোক, আজকে ভিডিওটা পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও